সদ্যই ঘূর্ণিঝড় মন্থার চাপ সামাল দিয়েছে ভারতবর্ষ। তারই মধ্যে হাজির আবারও এক নিম্নচাপ। মন্থা অন্ধ্রপ্রদেশে প্রবল দুর্যোগের সৃষ্টি করেছিল ঠিকই, তার পরোক্ষ প্রভাব পড়েছিল বাংলাতেও। এদিকে নতুন করে নিম্নচাপের অনুকূল পরিস্থিতি তৈরি হওয়াতে বাংলার আমজনতার কপালে ফের চিন্তার ভাঁজ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় ক্রমশই সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র, হতে পারে হালকা বৃষ্টিও। আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। শুক্রবার দক্ষিণ 24 পরগনার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মধ্য বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ সরে গিয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে। এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। আগামী 24 ঘন্টায় দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূল অঞ্চলে নিম্নচাপের অবস্থান হবে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই দিকের সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করেছেন বিশেষজ্ঞরা। আজ রাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে হালকা সামান্য বৃষ্টিপাত চলতে পারে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বাকি জেলায় রৌদ্র উজ্জ্বল আকাশ থাকবে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নেমেছে। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে, তবে জাকিয়ে শীত এখনই পড়বে না। একটানা শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। অন্তত আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত সমস্ত জেলাতেই এই একই রকম আবহাওয়া দেখা যাবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। সপ্তাহের শেষে হিমের পরশ সামান্য বাড়তে পারে। হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা সামান্য কমতে পারে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। উজ্জ্বল পরিবেশ থাকবে। সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট আরেকটু বাড়তে পারে। এদিকে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। সকালের দিকে হালকা শীতের অনুভূতি দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকবে। তবে গত কয়েকদিনের তুলনায় আজ সেই তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন ঘটবে না। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রার পারদ। তবে সপ্তাহের শেষের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ফের 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 67 থেকে 78%। উত্তরবঙ্গেও তাপমাত্রা ক্রমশই কম হচ্ছে। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে এখন সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে। সকালে এবং বিকালের দিকে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পাহাড়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে, কিন্তু আপাতত শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। নভেম্বরের শুরু থেকেই জেলায় জেলায় পারদ নামতে শুরু করেছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও পারদ 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। অন্যান্য জেলাগুলিতেও এবার ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়বে। যদিও শীত কবে থেকে জাঁকিয়ে পড়বে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে। আজ বৃষ্টি চলবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা সামান্য বাড়তে পারে। আগামীকাল হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। তারপর শুক্রবার দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাদবাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে। শনিবার থেকে সমগ্র দক্ষিণ বাংলাতেই দেখা যাবে শুকনো আবহাওয়া। আপাতত শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে শহরে সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী দিন 5 দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বড় হেরফের ঘটবে না। তবে পাকাপাকিভাবে শীত পড়তে ডিসেম্বর মাস হয়ে যাবে বলেই পূর্বাভাসে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়ায় দেখা যাবে। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রাও কিছুটা নামতে চলেছে। দার্জিলিং কালিম্পংয়ে রাতের তাপমাত্রা অনেকটাই নেমেছে।
আপাতত শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মোটের ওপর শুষ্ক আবহাওয়াই থাকবে গোটা উত্তরে। পূর্বাভাসে জানা গিয়েছে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। তার জেরেই নতুন করে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলাতেই। বঙ্গোপসাগরের পূর্ব মধ্যভাগ এবং মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেই সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.4 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত, যা আগামী 24 ঘন্টায় উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে মায়ানমার ও বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে। এই নিম্নচাপের প্রভাব ঘুরপথে সেই বাংলার উপরেই পড়তে চলেছে, যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র বাংলা জুড়েই। পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছে। এই বৃষ্টিপাত জারি থাকবে। বাদবাকি জেলাগুলিতে মোটের ওপর শুকনো আবহাওয়া থাকবে, তবে বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। আবার কয়েকটি এলাকায় তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরেও থাকতে পারে। আগামী 2 থেকে 3 দিনে দার্জিলিং এর কয়েকটি এলাকায় খানিকটা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। সেই সঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা উত্তরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্বাভাবিকের থেকে কম থাকতে পারে। অন্যদিকে সমুদ্রেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তাই আজ বিকাল পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে বিশেষজ্ঞরা। তবে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের ওপরে সেভাবে পড়বে না। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে, হালকা বৃষ্টিও হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে কোথাও আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মোটামুটি শুষ্ক আবহাওয়ায় থাকবে সর্বত্র। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় রাতে ও ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা এবং সমগ্র বাংলায় গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সমগ্র বাংলায় আজ গড়ে সর্বাধিক তাপমাত্রা থাকবে 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। তবে আগামী 2 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও কম হতে পারে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় ইতিমধ্যেই 20 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও পৌঁছেছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে কলকাতাতেও নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত সমগ্র বাংলা জুড়েই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে সপ্তাহের শেষে ফের একবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আবহাওয়া বদলের ইঙ্গিত। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি উপকূলীয় জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। সমুদ্রে রয়েছে সতর্কতা। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সরেছে বাংলাদেশের উপকূলের দিকে। মায়ানমার ও বাংলাদেশের উপকূলে সমুদ্র তাই উত্তাল থাকবে। আগামীকাল পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আন্দামান সাগর থেকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সিস্টেম সম্পর্কে জানা যাচ্ছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর মায়ানমার উপকূলে নিম্নচাপ 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে পৌঁছাবে। উত্তর পূর্ব আরব সাগরের নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তের রূপ নিয়েছে। পূর্ব বাংলাদেশ ও উত্তর পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চলে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে।